দর্শক আপনারা দেখছেন যে ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের যে ঢাকা খুলনা মহাসড়কের পাশে হোসেন ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে কিন্তু অবৈধ তেলের মজুদের খবর কিন্তু অভিযান পরিচালনা করেছেন ফরিদপুর জেলা উপজেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসনের নেতৃত্বে কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং অভিযানের এক পর্যায়ে কিন্তু যে আমরা দেখছি যে এইখানে যে তেলের ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কির ভেতরে কিন্তু অবৈধভাবে বিপুল পরিমাণ তেল মজুদ করে রাখা হয়েছে, অথচ এই পাম্প থেকে ভোক্তাদের মাঝে কোনো তেল সরবরাহ করা হচ্ছে না, পাম্পটি বন্ধ রাখা হয়েছে। এবং তারা যেটি জানিয়েছেন যে তাদের তেল মজুদ না থাকায়, তেল সরবরাহ না থাকায় তেল দেওয়া সম্ভব হচ্ছে না। এমনটাই কিন্তু তারা পেট্রোল, অকটেন, ডিজেল এমনকি যেসব জ্বালানি রয়েছে সেই সব ধরনের জ্বালানি কিন্তু এখানে সরবরাহ বন্ধ রাখা হয়। এমন খবরের ভিত্তিতে কিন্তু ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের নেতৃত্বে এখানে যে ইউনো রয়েছেন মেশকাতুল জান্নাত রাবিয়া, তার নেতৃত্বে কিন্তু ফরিদপুর সদর উপজেলা এসিল্যান্ড শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে যে পেট্রোলের ট্যাঙ্ক রয়েছে, সেই পেট্রোলের ট্যাঙ্কটিতে প্রায় 7,500 লিটার অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে, এমনটাই কিন্তু প্রমাণ পাওয়া যায়। এছাড়া যে পাশেই পাশে যে অকটেনের ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কিতে কিন্তু 6,500 লিটার অকটেন পাওয়া যায় এবং যে 19,000 লিটার ডিজেল মজুত রয়েছে এই তেলের পাম্পটিতে। অর্থাৎ যে সব মিলে বলা যায় যে এখানে প্রায় 28,000 লিটার তেল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই পাম্পটিকে ভোক্তা অধিকার আইনে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফরিদপুর সদরের যে কানাইপুরের ঢাকা খুলনা মহাসড়কের পাশেই রয়্যাল ফিলিং স্টেশনে পেট্রোল এবং অকটেন সরবরাহ বন্ধ থাকার অভিযোগ কিন্তু সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু এই পাম্পটিতেও একই ভাবে মজুত করে রাখা হয়। সেখানে দেখা গিয়েছে যে পেট্রোল পাম্পটির মেশিন যন্ত্রটি নষ্ট হয়েছে এমন কারণ দেখিয়ে কিন্তু এখানে তেল সরবরাহ অর্থাৎ পেট্রোল এবং অকটেন যে সরবরাহ বন্ধ রয়েছে সেটি কিন্তু জানানো হয়েছে। সেই ক্ষেত্রে এখানে প্রায় 26,000 লিটার কিন্তু অবৈধভাবে মজুদ রয়েছে, যার মধ্যে 3,500 পেট্রোল এবং 3,400 লিটার অকটেন রয়েছে। এবং বাকি যে তেল রয়েছে সেগুলো বলা যায় যে এখানে ডিজেল এবং সব মিলে প্রায় 26,000 লিটার কিন্তু এখানে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। দর্শক, এই ঘটনার পর কিন্তু তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদের প্রাথমিকভাবে ক্ষমা করে দেওয়া হয় এবং তাদেরকে জরিমানার আওতায় আনা হয়নি। তবে তাৎক্ষণিকভাবে তেল সরবরাহের এবং ভোক্তাদের মধ্যে তেল সরবরাহের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি। যে এছাড়া যে বলা যায় যে এই দুটি পাম্প বন্ধ থাকার অভিযোগে কিন্তু কারণ দেখিয়ে তেল সরবরাহ বন্ধ ছিল এবং সেই দুটি পাম্পেই কিন্তু অভিযান চালিয়ে প্রায় 56,000 লিটার 54,000 লিটার কিন্তু তেল অবৈধভাবে তেলের মজুদ পাওয়া যায়। এইভাবে কিন্তু ফরিদপুরে বিভিন্ন তেলের পাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, এমনটি কিন্তু ফরিদপুর জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। এই 100 টাকা করে